দিন কয়েক আগেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আটকে যায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব, যার মূলে ছিল যুক্তরাষ্ট্রের ভেটো প্রদান। নিরাপত্তা পরিষদের অন্য ১৪টি সদস্য দেশই এই খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত বহুবার বিতর্কের জন্ম দিয়েছে এই ভেটো ইস্যু। ইউক্রেন ইস্যুতেও জাতিসংঘের অনেক প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া। ভেটো ক্ষমতার অপব্যবহারের কারণে স্থগিত হয়েছে জাতিসংঘের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর এবার এই ভেটো ক্ষমতার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলল ফিনল্যান্ড। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। সেই বক্তব্যে জাতিসংঘের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন স্টাব। তার মতে বর্তমান বাস্তবতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা বাড়িয়ে ১০টি করার প্রস্তাব দেন তিনি। স্টাব বলেন, কোনো একক রাষ্ট্রের ভেটো ক্ষমতা থাকা উচিত নয়। বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোকেও জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। যদি কোনো সিকিউরিটি কাউন্সিল সদস্য জাতিসংঘের চার্টার লঙ্ঘন করে, তার ভোটাধিকার স্থগিত করা উচিত বলেও মনে করেন তিনি। শুধু ফিনল্যান্ড নয়, এর আগে ভেটো ক্ষমতার সমালোচনা করে অনেক দেশ আওয়াজ তুলেছে। কানাডা, মেক্সিকো, জার্মানি, জাপান, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো ভেটো ক্ষমতা সীমিত করা ও নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়েছে। এমনকি ভেটো ক্ষমতা জাতিসংঘকে অচল করে দিচ্ছে বলে দাবি করেছিলেন খোদ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। জাতিসংঘ সনদের ২৭ নং অনুচ্ছেদ অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীনের সম্মতি থাকতে হবে। স্থায়ী সদস্যরা জাতিসংঘে নতুন সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্তি বা মহাসচিব পদের জন্য মনোনীত করা থেকে শুরু করে নিরাপত্তা পরিষদের যে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভেটো দিতে পারে। একটি দেশ ভেটো দিলেই সেই প্রস্তাব আর পাশ হয় না। ভেটো ক্ষমতা মূলত বড় শক্তিধর দেশগুলোর দাবির কারণে জন্ম নিয়েছিল, কিন্তু এখন এটি আন্তর্জাতিক ন্যায় বিচার ও মানবিক ইস্যুগুলোতে বারবার বাধা তৈরি করছে, যার ফলে ভেটোর সংস্কার বা সীমিত ব্যবহারের দাবি দিন দিন বেড়েই চলছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।